যাবো হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেস, যেটা নাকি হাওড়া থেকে। ঘুগনি করেছিলাম সকালের জল খাবারে। দেখি কি লিখছিস, কি হয়েছে এগুলো? এটার মধ্যে একটা জিনিস নিয়ে যাবো বৌদির জন্য। ছুটির জন্য এই ছোট ফয়েলে নিয়ে দিলাম চার্জার, মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওহ, সব নিলাম তো। গুড মর্নিং। আজকে সকাল থেকে মা খুব বিজি আছে, তার জন্য আজকের ভিডিও আমি ইন্ট্রো করছি। চলো দেখি মা কি করছে। তুমি কি করছো? আমি আর কি করছি, এই যে সকাল সকাল ব্যাগ গুছাচ্ছি। সকালে একটা ট্রেনের মিস্ট্রি হলো, কারণ কি সকালবেলা উঠতেই পারলাম না, যেহেতু শরীরটা একদম খারাপ লাগছিল, তার জন্য সকালে যেতে পারিনি। কিন্তু যাবো হচ্ছে বিকালে, আর লাকিলি আমি বিকালের টিকিটটা পেয়ে গেছি। মানে আগে যেটা ছিল সেটা কনফার্ম ছিল না, তো এই টিকিটটা হচ্ছে কনফার্ম, যার জন্য আমি মানে ভালোই লাগছে। তো যেহেতু জেনারেলে কখনো যাইনি, তো একটা ভয় পাচ্ছিলাম, তো যাই সেটা তো ভয়টা এখন কেটে গেছে, জেনারেলে আর যেতে হবে না। যাবো হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেস, যেটা নাকি হাওড়া থেকে। তো সেটা হচ্ছে বিকেলবেলা রাতে 10টার থেকে হাওড়া, এখনো টাইম আছে। তো ব্যাগটা ফাইনাল আরেকবার একটু চেক করে নিলাম যে কি কি বাকি কিছু আছে কিনা। তো চলো সকাল সকাল তো তোমাদেরকে অনেক স্বাগত জানাই। আমার ছেলে তো বলেই দিয়েছে, আর নতুন করে আর বললাম না। এখন যাবো রান্নাঘরে গিয়ে এখন রান্না বান্না অনেক কাজও আছে, সেগুলো করতে হবে, টিফিন করতে হবে, অনেক কাজ আছে। তো এখানে রান্না বান্নার সব তৈয়ারি শুরু। এই দেখো বেগুন কেটে রেখেছি, আজকে বেগুন ভাজা করব। আর সকালে যেটা করেছিলাম ওটা হচ্ছে এইখানে, এটা আমাদের অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। আর হচ্ছে ঘুগনি করেছিলাম সকালের জল খাবারে। তো চল এখান থেকে, না কিচ্ছু করতে হবে না তোকে, নিজে পড়াটা গিয়ে কর, যা পড়, যেটা লিখলি ওটা পড় যা। আর এইখানে একটু মুগ ডাল ভেজে বসিয়েছি, খিচুড়ি করবো। ওকে, মুগ ডালটা এখন আগে সেদ্ধ হোক, তারপরে চাল ধুয়ে রেখেছি ওটা দিয়ে দিব। তাদের চল আমি যাচ্ছি, চল। দেখি কি লিখছিস, কি হয়েছে এগুলো? দৌড়, নৌকা, চৌকো, কৌটো, মৌরি, মৌমাছি, ঔষধ আর মৌচাক। এগুলো সব পারিস তুই বলতে? হ্যাঁ, কি বলতে পারিস? ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার জন্য এই ক্লাস 5 থেকে আয়ুষদের বাংলা শুরু হয়েছে, আর যার জন্যই ওর বাংলাটা একটু এখনো কাঁচা আছে। এরকম না, মৌচাক বল। মৌচাক, মৌচাক। আর বিশ্লেষণ কর, লেখা আছে ম, হ্যাঁ, ম ঔ চ আ ক, এইটা মৌচাক। কি করবি তুই আয়ুষ, দুদিন বাদে পরীক্ষা, এদিকে আমিও থাকবো না। ব্যাস, একটা সুন্দর বাটি বের করেছি, এটার মধ্যে একটা জিনিস নিয়ে যাবো বৌদির জন্য। এর আগের বার যখন বৌদি এসেছিল তখন বলেছিল ওর নাকি আমার আচার খুব ভালো লেগেছে, তাই আমি ওর জন্য অল্প করে আচার বানিয়েছি, আর ওইটাই এখন এটার মধ্যে ভরবো, পরে যাতে আবার ভুলে না যাই। তাই দেখি কিসের আচার বানালাম। ঠান্ডায় টক মিষ্টি, এটা মিষ্টি আচার। তাই দেখো, তেঁতুলের আচার বানিয়েছি। আশা করি বৌদির ভালোই লাগবে, ও তো একটু এরকম টাইপের আচার মাখা মাখা খেতে ভালোবাসে আর কি। এর আগের দিনে ওই এসছিল যখন, ওই কিসের জন্য বানিয়েছিলাম, আমলকির আচার বানিয়েছিলাম, তো তখন সেইটা খেয়ে ওর এত ভাল লেগেছে, ও বলেই ছিল আমাকে একটু দিয়ে দিও। তো এটার জন্য এইটুকুনি রাখ ঘরের জন্য, নাকি? রাখো অল্প। অল্প রাখি ঘরের জন্য, কারণ আমি এখনো খাইনি, নিজেও খাইনি। দেখি, ঠান্ডার মধ্যে না রোদে বসে দারুণ হয়েছে। একটু ঝাল লাগতো, আর আচ্ছা ঠিক আছে, না হলেও এটাও খেতে ভালো হয়েছে। বৌদি একদম দেখেই একদম লাফাবে আর কি, তুমি আমার জন্য আচার নিয়ে আসো। দেখো, তো চলো, এটা হয়ে গেছে, এদিকে বন্ধ করে দিই। এটা এমন করে পড়বে না তো, আশা করি পড়বে না। বাটিটা আবার নিয়ে আসবো। এই টিফিন বাটিটা অনেক কাজের বাটি, আমি সবকিছু অনেক কিছুই আয়ুষকেও দিই, আমিও ইউজ করি, অনেক লাগে। তো দেখি এদিকে ভাজার কি খবর। এখানে বেগুন ভাজা হচ্ছে গরম গরম। তো যেহেতু আজকে শনিবার, তাই খিচুড়ি হবে অবভিয়াসলি, তার সাথে করছি বেগুন ভাজা। তা আগের দিন বেগুন ভাজা কম পড়েছে বলে সেই আর মানে সবাই পায়নি, তো ননদের খুব রাগ হয়েছে, মানে রাগ হয়েছে বলতে কি খারাপ পেয়েছে, যে অল্পই বেগুন ছিল, তাই জন্য কেটে খালি মাকেই ভাজা করে দিয়েছিলাম। তো এই জন্য
আজকে সবার জন্য একটা করে গোটা বেগুন ভাজা, গোটা গোটা পিস। আর এই যে খিচুড়ি, আজকের খিচুড়ি একদম মটরশুঁটি দেওয়া, মটরশুঁটি দেওয়া, ঘি দিয়েছি, দারুণ। একদম গরম গরম খাওয়া বের করে দেবো, ফটাফট খেয়ে নেবে। এটাকে কোথায় ভরি আমি? এটার মধ্যে ভরবো, এটার মধ্যে অল্প আচার আছে, এর মধ্যেই ভরে দেবো, ভরে দেবো। যেহেতু আর আচার রাখার জায়গা নেই আর, তো আর কোথায় রাখবো? আর মিষ্টি আচার যেহেতু, এটাও মিষ্টি আচারই ছিল। না না, আশা করি প্রবলেম হবে না। তো যদি বলে তাহলে বলবো এর মধ্যেই ভরে দিছি। হ্যাঁ, বাড়ি যাচ্ছি, একটা খুব খুব মানে বড় ব্যাপারও হয়ে গেছে, সেটা আমি তোমাদেরকে বাড়ি গিয়েই বলবো। কারণ বাড়িতে যাই আগে দেখি কি কন্ডিশন আছে, তারপরে না সেটা বলা যাবে, তাই না? এখন আগে থেকে বলে আমিও নিজেও একটু টেনশনে আছি আর কি, দেখা যাক কি খবর আসে, তারপরে বলবো আর কি। অ্যাট লাস্ট এখানে খাওয়া রেডি, দুপুরের খাওয়া বের করে নিয়েছি। আর এই যে খিচুড়ি, আচার, আর তার সাথে বেগুন ভাজা, আর অল্প একটু ওই আয়ুষের জন্য আলু ভাজা করেছিলাম, ওইটাই একটুখানি নিয়ে নিয়েছি। আর ওইদিকে একটু আলু সিদ্ধ করছি আর কি। তো যাই হোক, এখনের খাওয়া এখানে রেডি, চলো বেরোবো, তো তাই একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটাও সেরে একটু রেস্টও করতে হবে, তার জন্য। এই না, খাওয়াটা নিয়ে যাও। চামচ, চামচ, চামচটা একটু দেখে নাও কোথায় আছে। ছেলে গেছে বাবার কাছে বকা, টিভি চালিয়ে দেখছে, হচ্ছে মানে টিভি চালিয়ে খাচ্ছে। আমার কথা শুনবে না, আমি বললে পরে বলবে যে হ্যাঁ না ও মা, তো চলে আস। যতই আমি আগে থেকে বলি না কেন, আমার কথাটা কিছুতেই শোনা যায় না, কিন্তু বাবার বকা খেয়ে দেখো চলে এসেছে। আর ওইদিকে বাবা আর ছেলে এখন রাগের চোটে মনে হচ্ছে কথাই বলছে না। একটু রেস্ট করবো আর কি। আরে তুমি চলে এসছো উঠে, এই দেখো বিকেলবেলা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 5টা। তো আমার যেহেতু 7টার মধ্যে বেরোতে হবে, তাই আমি উঠেই এসছি, আগেই উঠে এসছি। সঞ্জয় এখন উঠলো, আর বানাচ্ছি হচ্ছে একটু রুটি, এই যে 2টো পরোটা করব। আর হ্যাঁ, 2টো পরোটা আর ঘুগনি আছে, ঘুগনিটা গরম করব। আর এই যে এখানটায় তোমার জন্য কাড়া বানাচ্ছি, যাওয়ার আগে একবার তোমাকে কাড়া বানিয়ে দিয়ে যায়, তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাও, খাসি কমুক তোমার। যাচ্ছি তোমার জন্য কি দিয়ে যাবো, এই জন্য তোমার জন্য কাড়া বানিয়ে দিয়ে যাচ্ছি। ঘুগনি তো অনেকটাই আছে, এই ব্যাপারটা দেখো, তোমারও রাখা আছে, তুমি তো খাওনি, তুমি কিন্তু নিয়ে সময় মতন খেয়ে নিও। সকাল থেকে উঠেই এত দেরি হয়ে যায় যে আর সকালে জলখাবারটাও খাওয়া হয়নি, তাই দেখো ওর ঘুগনিটাও রাখাই আছে, তাই একসাথেই গরম করে দিচ্ছি। যে ওকেও বলে দিলাম যে তুমি খেয়ে নিও, আর আমি আমার জন্য টিফিনে নিয়ে নেব, আর আলাদা করে তাই আর কিছু করিনি। আর এই যে প্যাকেটটার মধ্যে এবার রুটিগুলো ভরে নিচ্ছি, রুটিটা দিয়ে ব্যাস এইটুকুনি টিফিন করে নেব। আর হচ্ছে ওই আর কি বেরোবো 7টার দিকে, চাটা করবো এখন। চলো, এখানে দেখো টিফিনটা প্যাক করছি, রুটি দুটো এই ছোট ফয়েলে নিয়ে দিলাম। তাছাড়া এখানে এই যে ঘুগনি গরম হয়ে গেছে, নাকটা শুকশুক শুকশুক করছে। গরম গরম ঘুগনি, এই যে পেঁয়াজ, ধনেপাতা সব কেটে রেখেছি, বাটিতে ঢেলে নিই, ওটার মধ্যেই বসিয়ে ঠান্ডা করে দিই একজনের জন্য। তো গরম গরম ঘুগনি হলে তো বেশ ভালোই লাগে, কিন্তু এখানে তো আর গরম থাকবে না, তাই ওপর দিয়ে একটু পেঁয়াজ আর ধনেপাতা ছড়িয়ে রাখছি, যাতে কিনা যখন খাবো তখন খেতে খুব ভালো লাগে। আর দেখবে এই সমস্ত দিয়ে খেতে কিন্তু আরো বেশি, মানে বলে না ট্রেনের মধ্যেও একবারে চটপটে লাগবে, আর ভালোই লাগবে আর কি। ঠান্ডার মধ্যে এই টাইপের খাওয়া আমার এমনিই ভালো লাগে। জল দিয়ে আর ওইদিকে আরেকজনের ঠান্ডা লেগে আছে বলে একসাথে জলটাও গরম করে দিলাম। চলে যাচ্ছি, যাওয়ার আগে ওর যে কাজগুলো করার দরকার সেগুলোও করে দিয়ে যাই, তাহলে তো একটু মনে রাখবে। চলো, বউ করার আগে একটু মনে করে দিয়ে গেছে, তো গরম জল এখানে তাই ভরে রেখে গেলাম। আর ওইদিকে কাড়াটাও বানিয়ে রেখেছি, ওটাও ও সময় করে গরম করে খেয়ে নেবে। আজকের জন্য এখান থেকে চা খেয়ে যাই, কালকে গিয়ে বাড়িতে আবার চা খাবো। আর নিজেই চা বানালাম এখন, দেরি হয়ে যাবে, 6:30 বেজে গেছে, এখন রেডি হতে যাবো। বিস্কুট, সুন্দর বিস্কুট
এই বিস্কুট আসছে মাটি শাশুড়ির বাড়ি থেকে স্পেশালি হ্যাঁ। আমার জন্য। ছেলে তোমার স্যাড? আমার ছেলে খুব স্যাড, একদম মা চলে যাচ্ছে তাই চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। কোথায় আমার চা? ওইটা ओ बेटा अच्छा ये लो तुम्हारा सामान सब रखो क्या क्या लेके जाना है देखो এই তো এটা ডিনারও হ্যাঁ। স্টোরেজ আর এটা হচ্ছে চার্জার, মোস্ট ইম্পর্টেন্ট থিং। চার্জার নিয়ে अब मोस्ट इम्पोर्टेंट थिंग फोन 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 আরে ফোনটাও তোমার কাছে? हाँ আরে ভগবান, দাও বাবা, দে 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 এবার দে, ঢুকাই ব্যাগে। ये ना টাইম হয়ে গেছে, 7টা বেজে গেছে, এখন আমাকে বেরোতে হবে। আর তো ভালো থাকো তোমরা, সুস্থ থাকো, আর একে অপরের খেয়াল রাখো, ছেলে আর বাবা, তাই না? আর এক ব্যাগ, 2 ব্যাগ, আর ওখানে একটা খাওয়ার ব্যাগ আছে, ওই ব্যাগটা দিয়ে দাও। ব্যাগটা আগে দিই। এটার মধ্যে খাওয়া দাওয়া আছে। এত ঠান্ডা ওইখানটায়, যার জন্য আমাকে জ্যাকেট পরে যেতে হচ্ছে, ওইখানে ঠান্ডার ভয়। আমি এখানে ফাইনালি রেডি, আর আমার এখানে ব্যাগ ও পত্র সব গোছানো রেডি। আসি, টাটা। আদি মাম্মি চলো। मैं तो बोला ही खोला तो हाँ खोजा तो ठीक है चलो टाटा बाय बाय एकदम। से जरूरी आप बता टोपी पहनो, आशी है, टाटा। हाँ अपना सबका ख्याल रखो, एक दूसरे चना दाल भिगा के रखी हो, सब्जी कर लेना। हाँ ओह সব নিলাম তো গো, আমার একটু হ্যাঁ ঠিক আছে না, যে কাজে যাচ্ছি আমি একটা, সে কাজটা তো হতে হবে না। চল চল চল, লাগবে না ওটা দিতে বাবাকে, একদম হালকা ব্যাগ আছে। তো আমি তো বেরিয়ে যাচ্ছি, চলো আর কি এখানেই ভিডিওটা শেষ করি আজকে, তাই না? আমাকে এখন বাস ধরতে হবে, বাস থেকে ট্রেন ধরতে হবে, তো অনেক কিছু কাজ আছে এখন, আর সঞ্জয় থাকবে না, তাই হচ্ছে বাচ্চা ঘরে থাকলে যা হয়, ওর মনটা খারাপ, মা চলে যাচ্ছে অবশ্যই, সেটাও বুঝতে পারি, কিন্তু কাজ না হলে সত্যি আমি যেতাম না। যাই হোক, তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আর ভালো থাকো, আমিও বেশ ভালো আছি। দেখা হবে শিলিগুড়িতে, আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, টাটা।